আমরা যে প্রশ্নবিদ্ধকৃত যে উপদেষ্টারা রয়েছে এবং উপদেষ্টাদের পিএস এপিএস দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতি আভাস পাওয়া যাচ্ছে এবং তাদের দুদকে রাখা হচ্ছে। আমরা তো আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল যেন এই সরকার বা এই 5 আগস্ট পরবর্তীতে কোন দুর্নীতিতে জড়াবে না ছাত্র জনতা। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে সরিষার মতো দুধ পাওয়া যাচ্ছে। এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা বলে আমি মনে করি। এখন আমরা বলতে চাই প্রতিটি ছাত্র জনতা এখন প্রয়োজন যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা এদেরকে শেল্টার দিয়েছে তাদের প্রত্যেকের পদত্যাগ করা। এবং অনেক উপদেষ্টারা বলছে তাদেরকে নিয়ে নাকি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে কোনো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আপনাদের শেল্টারে এপিএসরা দুর্নীতি করেছে, আপনাদের শেল্টারে এপিএসরা দুর্নীতি করেছে, আপনাদের শেল্টারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিজি মানে সচিবকে সরে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছেন। 5 থেকে 20 কোটি টাকা সেখানে লেনদেন হয়েছে, এমনও কল রেকর্ড পাওয়া যাচ্ছে। আপনারা আবার এসব নিয়ে কথা বললে বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি আহ্বায়ককে থ্রেট দেন, তারা এটা নিয়ে কানাঘুষা করে। আমরা তো এমন কিছু চাই না এই অপরাধের পরবর্তীতে। আমরা চাই এই সরকারকে, এই ডক্টর ইউনূসকে বিতর্কিত না করে এই ডক্টর ইউনূসকে আটকে শক্তিশালী করার জন্য জাতীয় সরকার গঠন করুন, অতি বিলম্বে, অতি দ্রুত জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার। আমরা আরেকটা বিষয় বলতে চাই, এই 5 আগস্টের পরবর্তীতে আমাদের প্রধান প্রত্যাশা ছিল প্রত্যেকটাই কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা। আমরা জানি ছাত্র সংসদ যদি নির্বাচন বিলম্বিত হয় বা দেরি হয় তাহলে এখানে লেজর ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি হয়, একটা প্রকণ্ঠ তৈরি হয়। আমরা চাই অতি দ্রুত দাবি যা আছে, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটাতে ছাত্র সংসদ নিজ আপন গতিতে চলবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আর সর্বশেষ যে ছাত্র হত্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা, ধন্যবাদ। সবসময় সামনের সারিতে থেকে লড়াই করে গিয়েছে। বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক মতাদর্শের মধ্যে যখন প্রবল রয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আবারও ঐক্যের ডাক দিচ্ছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাই দেশের প্রয়োজনে সকল ঐক্যবদ্ধ হিসেবে লড়াই করে যেতে। এই দেশ আমার আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আমরা 5 আগস্টের এই গণ অভ্যুত্থান এনে দিয়েছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, মজুর, পেশাজীবী সকল শ্রেণীদের মানুষের। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশ কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই হতে পারে না। বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। বাংলাদেশ কুক্ষিগত হয়ে যাবে, নির্দিষ্ট কোনো মানুষের হাতে বন্দী হবে, এটা এই ছাত্র অধিকার পরিষদ বেঁচে থাকতে কখনোই হবে না। আমরা চাই শিক্ষাঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা বিরাজ করছে সেটা অনতিবিলম্বে নিরসন হতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের কর্মী সম্মুক্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিচার নিশ্চিতে কোনো কার্যকরী ভূমিকা দেখছি না। সম্মুখটাকে কেন্দ্র করে কেন এত রহস্য, এই রহস্যের উন্মোচন করতে হবে। অনতি বিলম্বে সম্মুখের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে, এই অস্থিরতা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের নিয়ে, প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় পর্যায়ে প্রতিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। একমাত্র জাতীয় সরকারই পারে বর্তমানে বাংলাদেশকে সঠিকভাবে রক্ষা করতে।